আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। এটা ছিল গতকাল মাগরিবের সময়ের ভিডিও, মানে আজান দিয়ে দিয়েছে মাগরিবের। তো আমি নিয়ে আজকে মাদ্রাসায় দিতে গিয়েছি। তো আসার সময় বাচ্চাদের জন্য একটু ভাজা পোড়া খাবার আনলাম, আর এই কিউট জিনিসটা কিনে আনলাম। তো দোকানে যখন এই জিনিসটা দেখেছিলাম, আমি ভাবছি এটা কি, দোকানদারকে জিজ্ঞেস করি এটা কি, উনি বলে বলতে পারে না। তারপর এটার গায়ে লেখা দেখি এটা হয়েছে টুথব্রাশ রাখার হোল্ডার। তো দেখে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। তো দুইটা আনতে চেয়েছিলাম আমি, যে অন্তত সাজিয়েও রাখতে পারবো, কিন্তু ওনার দোকানে ছিল না, তাই একটাই নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমার সংসারের কাজকর্মের পাশাপাশি বারান্দায় আমি একটা সিটিং কর্নার তৈরি করব। তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন এবং কিছু আপুর কমেন্টস পড়ব, আপনাদের ভালো লাগবে। তা আমি আসলে বেশি ভাজা পোড়া খেতে পারি না, গ্যাসের সমস্যা হয়, তাই বাচ্চাদের জন্য নিয়ে আসলাম। আর বাচ্চা বলতে নেহানিসা বাসায় আছে, ছেলেকে তো মাদ্রাসায় দিয়ে এসেছি। তো এটা খোলার পর দেখলাম নিচে মানে লেগে থাকার মতো টাইসের কিছু একটা আছে, সেটা লাগিয়ে নিয়ে ব্রাশগুলো রেখে দিচ্ছি। তো ব্রাশ লাগানোর পর আমি দেখলাম যে জিনিসটা মানে ব্রাশ যে পাশটা রেখেছি ওয়েটটা নিতে পারছে না। তো আবারও চেপে লাগাচ্ছি, লাগানোর পরে রেখেছি। তো দেখা যাক কয়দিন থাকে আর কি, কেননা এইসব জিনিস আসলে দেখতেই সুন্দর। তো যদি এটা লেগে না থাকে কিভাবে লাগাবো সেটা বুঝতে পারতেছি না। তো এই যে দেখেন, আমি যখনই ব্রাশগুলো রাখলাম এই যে এইভাবে ছুটে আসছে। তো তারপর আমার মেয়ে বলতেছে বেশি করে চেপে দাও, তাহলে হয়তো থাকবে আর কি। তো তারপর চেপে দেওয়ার পর দেখলাম যে লেগে আছে, তবে আমার মনে হচ্ছে না বেশি দিন টেকসই হবে। তো যাই হোক, ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। সকালবেলা আজকে বারান্দায় আসলাম, যে এই যে পাখির যে খাঁচা সেটা ক্লিন করব, আর বারান্দাটাও ক্লিন করে দেব, মানে পাখির যে ট্রেগুলা। তো মাশাল্লাহ এই পাখিগুলো দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে, আর অন্য খাঁচায় যে বাজিগরের বাচ্চাগুলো ফুটেছে সেগুলো বড় হয়েছে। তো পাখির খাঁচা পরিষ্কার করে কবুতরকে খাবার দিয়েছি, তারপর বাচ্চাদের জন্য টিফিন বানিয়েছি, ওদেরকে স্কুলে দিয়ে এসেছি। তো সব করে আমার আসলে ক্ষুধা পেয়েছে। তো আমি কিন্তু আজকেও পরোটা বানিয়েছি, কিন্তু আমার খেতে ভালো লাগছে না, তাই আমি একটু ভাত খেলাম পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে। আর এই যে পরোটা আর ডাল বুনা রেখে দিয়েছি, বাচ্চারা স্কুল থেকে এসে খাবে। খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, দুপুরে আজকে যা যা রান্না করব। আর এখানে এসেছি মেয়েদের বেডরুমটা গুছাবো। তো মেয়েদের বেডরুমটা আমি গুছাবো, আপনারা দেখতে থাকুন। আর আমি আপুদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়ছি। প্রথমে আজকে আমি যে আপুটার কমেন্টস পড়ছি, আপু কোনো ইউটিউবার না, আপুর নাম হয়েছে হিমু আক্তার। আপু আসলে আমার ভিডিওতে প্রায় সুন্দর সুন্দর কমেন্টস করে। তো আপু, জানি না তুমি আমার আজকের ভিডিও দেখতেছো কি না, যদি দেখে থাকো তোমাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে যতই কমেন্টসে ধন্যবাদ দেই আমার মনে হয় কম হয়ে যায়। তোমরা আসলে ইউটিউবিংও করো না যে তোমাদের ভিডিও 2-1 মিনিট দেখে সেই ঋণটা শোধ করব। তো এটা আসলে শোধ করার না, যারা আমাদেরকে সাবস্ক্রাইব করতেছেন না দেখে ভালোবেসে। তো আপু তাদের মধ্যে একজন। তা আপু, আবারও জানাচ্ছি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আপু আমাকে বলছে যে আমার সংসারের কাজগুলো আমি খুব পরিপাটি করে করি। আপুর ইচ্ছা হয় যে এত সুন্দর নিখুঁতভাবে কাজ করার, কিন্তু আপুর বাচ্চারা ছোট, তাই আপু পারে না। তো আপু তোমার নিকট দোয়া রইল। আসলে আমার বাচ্চারা যখন একদম ছোট ছিল হয়তো আমিও পারতাম না, এখন ওরা কিছুটা বড় হয়েছে, তাই আসলে এটা পসিবল। তো দোয়া রইল আপু, ওরা একটু বড় হলেই তুমি পারবে। তোমার কয়টা বাচ্চা বা কয়জন ওরা আসলে আমি জানি না। তো ওরা ভালো থাকুক, ওদের জন্য দোয়া রইল আপু। তো তুমি আমাকে জানাতে পারো তোমার কয়টা বেবি। তো অসংখ্য ধন্যবাদ হিমু আক্তার আপুকে। আমি দ্বিতীয় কমেন্টস পড়তেছি, সাথে সাথে আমার মেয়েদের টেবিলগুলো মানে ওদের রুমগুলো আমি গুছাচ্ছি। দ্বিতীয় কমেন্টসটা হচ্ছে
ইচ্ছা খুশি ব্লগ। ইচ্ছা খুশি ব্লগের আপু আমার ভিডিও দেখে, আসলে আমিও আপুর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি, আপুর ভিডিও আমি দেখি। তা আসলে আপু তোমাদের ভিডিও হয়তো ছাড়ার সাথে সাথে দেখতে পারি না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি সবার ভিডিওগুলা ভিউজ দেওয়ার জন্য। তো আপু আমাকে বলেছে আমার ভিডিও আপুর ভালো লাগে, পাশাপাশি আপু ছেলেও টেস্ট পরীক্ষা দিবে, এটা শুনে আমার ভালো লেগেছে, কেননা আমার মেয়েও টেস্ট পরীক্ষা দিবে। তাই আপু বাবাটার জন্য অনেক অনেক দোয়া রইল। হ্যাঁ, তোমার সংসার সুখে হোক, তোমার জন্য দোয়া রইল। তো মেয়েদের রুম গুছানো শেষ। কয়েকদিন দেখেছেন আপনারা আমার এই গাছটা বাসার মধ্যে ছিল, কয়েকদিন না প্রায় 5-6 দিন ছিল, এক সপ্তাহের মতো। তো এক সপ্তাহ ঘরে থেকে ওনার 3টা সুন্দর পাতা আমি হারিয়ে ফেললাম। এটা আমার জন্য খুবই খারাপ লেগেছে, আসলে কি বলবো। তো ওনাকে আবার বারান্দায় ঠাই দিলাম। তা আমার যতটুকু অভিজ্ঞতা হলো, এই গাছটাকে আসলে 3-4 দিনের বেশি বাসার ভিতর রাখা যাবে না। তো যাই হোক, আজকে কিন্তু বৃষ্টি বৃষ্টি একটা ভাব, খুব সুন্দর বাতাস বইতেছে। আর এখন কিন্তু প্রায় মনে হয় 11টা বাজে, যখন আমি ভিডিওটা করতেছিলাম মনে নেই, তবে এরকমই হবে, কেননা আমার বাচ্চারা তখনও স্কুলে। তো সুন্দর বাতাসের সাথে যখন আমার বারান্দার গাছগুলো দোল খায়, তখন আসলে আমার খুবই ভালো লাগে। বারান্দা থেকে এসে ওদের বেডরুমটা তো গুছানো হয়েছে, এখন এসেছি এই যে পানির পটগুলো সব খালি, সেগুলোতে পানি ঢুকাবো। আমি এখন আরেকটা কমেন্টস পড়তে এসেছি, তো সেটা হয়েছে নীলুফা শিমুল। তো আপুর নাম হয়েছে নীলুফা শিমুল। আপু আমার মনে হয় না যে কোনো ইউটিউবার। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমার ভিডিওটি দেখার জন্য। আপু বলেছে আপুর মাছ পাখি খুব ভালো লাগে, এবং আমার মাছ পাখি আপুর খুব পছন্দ। তো আপু সময়ের অভাবে মাছ এবং পাখি নিতে পারতেছে না। তা আসলে আমি কমেন্টের মাধ্যমে আপুকে বলেছি, আমি দোয়া করি আপুর এই শখটা যেন আপু পূর্ণ করে, আপুর যেন একটু সময় হয় গাছ পাখি মাছ সব কিছু রাখার জন্য। আসলে আমরা মেয়েরাই এমনই, এসবের প্রতি আমাদের আলাদা একটা যোগ বা আলাদা একটা ভালোবাসা থাকে। আমরা সবাই চাই সংসারটা নিখুঁতভাবে পরিপাটি করে সাজাতে। তো আল্লাহ পাক সব মেয়েদের আসলে সেই স্বপ্নটা পূর্ণ করতে পারে না, সবাই ওইভাবে সংসার হয় না। তো আমি দোয়া করি আমার সকল বোনদের সকল মেয়েদের যেন সবার সে ইচ্ছাটা পূর্ণ হয়, সবাই যেন নিজের মতো করে গুছিয়ে সুন্দরভাবে নিখুঁতভাবে সংসার করতে পারে। তো টি টেবিলে গিয়েছিলাম গাছগুলো দেখতে, দেখলাম এটা খুবই ঘোলা হয়েছে, তাই এটা একটু পরিষ্কার করে দিলাম। তারপর একটা কমেন্টস পড়তেছি, ফুল টাইম হাউসফুল লাইফ। তো আপু আমাকে জিজ্ঞেস করেছে, আপু তুমি ঢাকা কোথায় থাকো? তো এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে, আপু বলেছে তুমি যে বাজিগর পাখি বিক্রি করো, তাই আমি ভাবছি পরবর্তীতে যখন তুমি বাজিগর পাখি বিক্রি করবা আমি তোমার থেকে পাখি নিব, আর যদি সম্ভব হয় তাহলে কুরিয়ার করবা। তো আপু তোমার কথাটা শুনে আমার খুবই ভালো লাগছে, তুমিও পাখি পালতে চাও, সেটা শুনেও আমার খুব ভালো লাগছে। আপু সমস্যা নেই, তুমি কোথায় থাকো সেটা একটু আমাকে বলে দিও। আমি যদি দেখি যে হ্যাঁ তুমি আমার পাশাপাশি কোথায় থাকো, তাহলে অবশ্যই আমি আমার ফেসবুক আইডিতে তুমি যোগ হয়ে যাবা, তারপর মেসেঞ্জারে যোগাযোগ করব, কোনো সমস্যা নেই। তো মিষ্টি মিষ্টি কমেন্টসগুলো পড়তে আসলে আমার খুবই ভালো লাগে, কি বলবো। তোমরা বেশি বেশি কমেন্টস করবা, আর আপনাদের যদি কিছু জানার থাকে আপুরা অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আর আমি ছোট্ট একটা চ্যানেল, আমার ক্ষুদ্র একজন মানুষ, আমার একটা নাম বলাতে কেউ যদি আপনাদের চ্যানেলটা একজনও সাবস্ক্রাইব করে, এতেই আমার আসলে সার্থকতা। তো সব কাজকর্ম আসলে শেষ করে ক্লান্ত হয়ে গিয়েছি, তো বারান্দায় এসেছি। বারান্দাটা গুছানো, সব কিছু ঝাড়ু দেওয়া হয়েছে। যখন আমি পাখির বাসাগুলা গুছিয়েছিলাম আজকে, তখনই কিন্তু আমি বারান্দাটা পরিষ্কার করেছি। তো ভাবলাম বারান্দার এখানে যে একটু বসার জন্য সিটিং এরিয়া তৈরি করব। তো তখন আমার যে মোড়াটা, এটা আমি সবসময় এভাবেই দেই, তো বসতে ভালো লাগে না, তাই আজকে এটার উপরে যে সুন্দর একটা মশারির কভার, এটার আসলে সেন্টটা নষ্ট হয়ে গিয়েছে, সেটা দিয়ে দিয়েছি।
আর পাশে একটু আরামের জন্য একটা কুশন দিয়ে দিলাম। এটা দেওয়াতে আমার কাছে আমার বারান্দার সৌন্দর্যটা আরও সুন্দর হয়েছে। তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তো তারপর আমি উপরের সাইডের যে আমার এই যে কালোর একটা, সেটার নিচেরটা খালি ছিল, সেখানে একটা আর্টিফিশিয়ালি ফুল দিয়েছি। অফ ক্যামেরায় করেছি, কেননা আসলে এখানে মোবাইল রাখার মতো আমার কিছু নেই, তাই সব কিছু গুছিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি আর কি। আর ওই যে আমার নিয়াজের ছোট্ট একটা চেয়ার, যেটাতে এখন আর নিয়াজ বসতে পারে না, সেখানে আমার ওই গাছটা উঠিয়ে দিয়েছি। তো এখন আমি ওই কোণার থেকে দেখাচ্ছি আমার বারান্দার সিটিং এরিয়াটা কেমন। ইনশাল্লাহ আমি বারান্দাটা আর একটু সাজিয়ে গুছিয়ে আমি আমার বারান্দার একটা ট্যুর শেয়ার করব। এবং আমার অনেক আপুদের ইচ্ছা যে আমার বারান্দায় কী কী গাছ আছে সেটা যেন একটু দেখাই, তো সেটাও আমি দেখাবো। তো এই যে আমার এই কোণা থেকে বারান্দাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমার মতো আপনাদেরও আমার বারান্দাটা খুবই ভালো লেগেছে। আমার কাছে তো বরাবরই আমার বারান্দাটা একটা শান্তির জায়গা, ভালোবাসার জায়গা। পরবর্তী ভিডিওতে সুন্দর একটা DIY করার ইচ্ছা আছে, তো আশা করি যারা আমার ভিডিও পছন্দ করেন সঙ্গেই থাকবেন। আজকে দুপুরের রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এবং খুবই শর্টকাট রান্না করেছি। পাট শাক রান্না করেছি, করলা ভাজি করেছি, ডাল রান্না করেছি, আলু ভর্তা করেছি। আলু ভর্তা ডাল আমার বাচ্চাদের খুব পছন্দ, তাই আজকে শর্টকাট রান্নাটাই করলাম। আজকে কোনো মাছ মাংস রান্না করিনি। তো দুপুরের খাবার খাবো, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।